গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো দেখো, আমরা তো ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো আজকে সকালের অনেক কাজ সেরে তারপরে আর দুপুরে রান্না করতে সময় পাইনি। ভাবলাম কি যে আজকে তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলি। আর দোকানটা খুলেও কি শান্তি আছে নাকি? এই যে আমার সঙ্গে চেলা চামুন্ড নিয়ে আসতে হয়। আর দেখো, যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ পর্যন্ত আমি ওর হাত থেকে রেহাই নেই। এত কথা বলতে থাকে, বকর বকর করতে থাকে, আর এইভাবে একে একে যে কতগুলো খাতা নষ্ট করেছে তার কোনো ঠিক নেই। আর শোনো, আমার কথাটা পুরো শোনো তোমরা। আমি কিন্তু অনেক আঁকতে ভালোবাসি। আর হচ্ছে আমি কিন্তু তখন একটা ফোন বানাচ্ছিলাম আর কাটছিলাম নিচু হয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা খুব ভালো করেছো। তো দিদি যে এগুলো জিনিসগুলো আঁকে সেগুলো কিন্তু খারাপ হয় না, বেশ ভালোই আঁকে। তা অনেক দিন ধরে ভাবছি ওকে আঁকার স্কুলে দেবো, তারপরে সময় হয়ে উঠছে না, সেই জন্যে। আর ওর বাবাও বলেই যাচ্ছে আঁকার স্কুলে দেবে, আঁকার স্কুলে দেবে, কিন্তু কার কোথায় সময় বলো। তো এখন নিজে নিজে যা আঁকে কিন্তু যথেষ্ট আঁকে, আর খুব ভালোই আঁকে। আমার তো খুব ভালো লাগে। আর সত্যি পুরো জিনিসটা কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরে, যেই জিনিসটা আঁকে, সে একটা মানুষই হোক আর ঠাকুরই হোক। তারপরে এখন আমার কিন্তু অনেক আঁকতে ভালো লাগে। এবার দোকান বন্ধ করে এবার রাস্তায় দিয়ে বাড়ি যাচ্ছি, তখন দেখি কি, দেখো এত বড় একটা মোচা। তা এটাকে আমরা গর্ভ মোচা বলি, তোমরা কি মোচা নামে জানো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই মোচাটা দেখে লোভ সামলাতে পারলাম না, মোচাটা নিয়ে নিলাম। আর মোচাটার দাম নিয়েছে কত জানো? 70 টাকা। তা এই 70 টাকার মোচা এবার আমি যে কদিন খাবো তার কোনো ঠিক নেই। কমসে কম 7 দিন তো আমি খাবোই, কেননা আমার ঘরে কিন্তু এটা একমাত্র আমাকেই খেতে হবে। এবার যদি রান্না করি, যদি মুখে দিয়ে দেখে যে ভালো লাগলো, তবেই যদি কেউ একটু খায়, নাহলে কিন্তু খাবে না। আর আমি কেন খাবো বলো তো? আমার ভালো লাগলেও খাবো, আর না লাগলেও খাবো। আমার কিন্তু এইসব জিনিসগুলো ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। মোচা, থোর, এগুলো কার কেমন লাগে। আর দেখো, আর একটু চিংড়ি মাছ টাছ দিয়ে করলে ভালো হয়, কিন্তু এখন কদিন পর পর নিরামিষ আর নিরামিষ চলছে। এই সময় এখন কিন্তু মাছ মাংস কিছু খাই না আমরা, পুরোপুরি নিরামিষ চলছে। চৈত্র মাস গেল যতদিন, ততদিন পুরোই মোটামুটি নিরামিষ চলেছে কিছু কিছু দিন। আর এবার আজকে তাও ভাবলাম কি যে আজকে তো এমনি কোনো নেই, তো নিরামিষ বলতে কি, পেঁয়াজ রসুনও দিচ্ছি না, আর এমনি মাছ মাংস করব না। কিন্তু এবার ভাবলাম কি যে আজকে তো কোনো বার নেই, তা বরং আজকে পুজো টুজো নেই, বার নেই বলতে কি, পুজো টুজো নেই, তা আজকে একটু মুসুরির ডাল আম দিয়ে করব। আর দেখো, গ্যাস বাঁচানোর জন্যে আমি কিন্তু এইভাবেই রান্না করি। তোমরা কিভাবে করো সেটা কিন্তু কমেন্টে জানিও। একটা ভাত বসিয়ে তার মধ্যে আলু সিদ্ধ দিয়েও দেবো, তার মধ্যে ডাল দিয়ে দেবো, ডিম রান্না করলে ডিম দিয়ে দেবো, তাতে কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয়। আর দেখো, এবার গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ডালটাও দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে একটু নুন আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছি, দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে। আর মাছটা দূর, মাছের কথা মনে পড়ে যাচ্ছে বারবার। তো ডালটা যখন ফোড়ন দেবো, তখন একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডালটা দেখো এর মধ্যেই বসাবো। যেহেতু এর মধ্যে ডালটা রাখবো আমি, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম। আর এই ডেচকিটার মধ্যেই একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি, কেন কি না, যেহেতু আমি এই গামলাটার মধ্যেই রাখবো। এই ডেচকিটার মধ্যে যেহেতু ডালটা আমি রাখবো, তার জন্য এর মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিলাম। তা কড়াইটা আমার নোংরা হলো না, কেননা কড়াইটা কিন্তু আবার ধুতে হবে। আর এইভাবে কিন্তু বাসন আমি কম করি, আর খাটনিটাও কিন্তু কম হয়। যেহেতু এক হাতে সব কাজ করতে হয়, সেই জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনা করে সময় ম্যানেজ করতে হয়, বাসন ম্যানেজ করতে হয়। তো দেখো, এখন যদি কড়াইতে আমি ডাল সিদ্ধ করতাম, সময়টাও অনেকটা যেত, গ্যাসটাও অনেকটা যেত, তার থেকে বরং আমার তাড়াতাড়ি হয়ে গেল না। এইবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে মোচাটা বসাবো। দেখি, তো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু না দিলে, একটা দেখো তাও মাত্র, বেশি কিন্তু আলু দিইনি, কেননা যেই বেশি দেবো না অনেকটাই হয়ে যাবে। একটা বড় আলু নিয়েছি, সেটা কেটে নিলাম। আর মোচা বা থোড়ের মধ্যে একটু যদি আলুগুলো না দেওয়া হয় না, তা কিন্তু ভালো লাগে না। আলুটা বেশ ঘাটা ঘাটা মতন হয়ে গেলে মোচাটা কিন্তু একটু ঘাটা ঘাটা টাইপের হয়ে যায়, ভালো লাগে, মজে যায় ভালো। আর যেহেতু এটা গর্ভ মোচা, আমি ওপরের কলা গুনে নিয়েছি শুধু,
ভেতরে এখনও অনেকটা ছাড়ালে তারপরে গিয়ে যে মোচা যেটা সেইটা কিন্তু থাকবে। আর এখন আমি যেগুলো কেটেছি সেগুলো শুধুই মানে কলাগুলো হয় না, ছোট ছোট একদম কচি যে কলাগুলো হয় সেই কলাগুলো নিয়েছি। আর অনেকটা টাইপের তো কাটা যাচ্ছে না, দেখো গোল গোল ছোট ছোট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে ছোট্ট ছোট্ট একদম গোল গোল, সেগুলো কিন্তু এগুলো কলা। আর কাঁচা লঙ্কা দেখছো কতগুলো দিয়েছি, সব কিন্তু গোটাই দিয়েছি, কেননা দিদি নাইলে খেতে পারবে না। নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা কতগুলো গোটা দিয়ে দিয়েছি। আর এবার নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু আদা বাটা দিয়ে দেবো। এই হচ্ছে মোচা, আজকে আমি এইভাবেই রান্না করছি। আর দেখো অনেকটাই কিন্তু মজে গেছে, এবার কিন্তু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেবো। আজকে একদম সিম্পলভাবে করছি, অত তাড়াহুড়োর মধ্যে আর কিন্তু সময় হচ্ছে না বেশি মানে ভালো করে করার। তা কিন্তু আর আজকে এইভাবে খাওয়ার শখ হয়েছে, ভাবলাম কি যে অন্যদিন তো বেশ একদম ঘাটা ঘাটা করি অন্যভাবে করি, আজকে যেহেতু কলা সেই জন্য এইভাবেই রান্না করছি। তো দেখো এখন এবার বাকিটা রান্না করব। একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি, এবার সোয়াবিনের প্যাকেটটা আমি গরম জলে সিদ্ধ করে নেব। সিদ্ধ বলতে কি, ফুটন্ত জলে একটু সোয়াবিনগুলো দিয়ে নিলে নরমও হয়ে যায় তাড়াতাড়ি। আর একটুখানি না আমার মনের যেটা সন্তুষ্টি সেই হিসেবে আর কি। আর পুরোটা কিন্তু আমি দেবো না, বাকি একটু সোয়াবিন রেখে দেবো। যেই আমি রান্না পুরোটা করব না, এক প্যাকেট দেওয়া মানে অনেকটাই হয়ে যাবে, তারপরে সেই হেলাপেলা হবে। তো দেখো এখন অর্ধেকটা নিয়ে নিলাম, নিয়ে একটু সিদ্ধ করে তারপরে কিন্তু আবার ভালো করে চটকে ধুয়ে নেব, নাহলে যেন আমার কাছে মনে হয় যে বালি বালি লাগে। আর এই সোয়াবিন কিন্তু আমার একদমই ভালো লাগে না, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সোয়াবিনটা দেখো ফুটছে, এবার নামিয়ে নেব, আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চটকিয়ে নিয়ে নেব, দিয়ে তারপরে আমি রান্না করব। তো দেখো এখন এবার দিদিকে নিয়ে এক তাড়না, স্নান করো রে, ওই দিকে করবো আবার এই দিকে রান্নার দিয়ে তালেও তাল দেবো। তা দেখো এখন এবার একটু তেল দিয়ে দিলাম। আর সোয়াবিনের তরকারিতে কিন্তু না একটু তেল মশলা বেশি না দিলে ভালো লাগে না। আর আমার জিরে আদা শুকনো লঙ্কা দিয়েই বা কিন্তু ভালো লাগে, আর নিরামিষ আর কি। আর পেঁয়াজ রসুন দিয়ে যে কোনো তরকারি আমি খেতে ভালোবাসি না, আমার মানে কেমন যেন একটা গন্ধ লাগে, ভালো লাগে না। বেশিরভাগ তরকারি আমি জিরে আদা লঙ্কা বাটা দিয়েই করি। আর এটাতেও তাই করেছি। দেখো ছোট দুটো আলু নিয়ে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে নিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার দেখো জিরে, ধনে, লঙ্কা, আদা, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার এই মশলাগুলো দেখো দিয়ে দিচ্ছি। আর যেহেতু শুকনো লঙ্কা বেশি দিইনি সেই জন্য কিন্তু দেখো লাল হয়নি কিন্তু। আর আজকে কি করছি আমি জানো তো, যেহেতু টমেটো নেই সেই জন্য এবার কিছুটা টমেটোর সস দিয়ে নেব। তোমরা কি কোনো সময় টমেটোর বদলে টমেটোর সস দিয়ে রান্না করেছো? তা দেখো আজকে কিন্তু আমি টমেটোর সস দিয়ে রান্না করছি। শুধু আজকে বলে না, অনেক সময় আমি এটাই করে থাকি, যখনই দেখি টমেটো নেই তখন টমেটোর সস দিয়ে আমি কিন্তু চালিয়ে নিই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার।